জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় তার পরিবার ও সহপাঠীরা। রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সন্তুষ্ট নয় সাইদের বাবা মকবুল হোসেন। বলছেন, শুধু এএসআই ও কনস্টেবলের ফাঁসির রায় হলেও যারা হুকুমদাতা তারা অন্তরালেই রয়ে গেছেন। 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে। এতে আমি সন্তুষ্ট নই, আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। বিচার এখনো সঠিক হয় নাই, বিচার আরো করতে নাকি আমরা এই জন্য আমার অন্তর ঠান্ডা হয় নাই। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেননি তার সহপাঠী ও আন্দোলনের সমন্বয়করাও। গুরুত্বপূর্ণ আসামিদের অব্যাহতি এবং মামলা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রায় পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। যারা বিভিন্নভাবে যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে, আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখবো। এই যে তাদের নাম বাদ পড়লো, তাদের নাম বাদ কেন দেওয়া হলো এটা আসলে সদ উত্তর আমাদের কাছে তাদের এখনো দেয়নি এবং আমাদের কাছে নেই। এই জন্য আমরা তাদের কাছে দাবি জানাবো তারা যেন এই বিষয়গুলো বিবেচনা করে তারা যেন বাকি পরবর্তী পদক্ষেপগুলো নেয়, এটাই আমাদের চাওয়া। তবে আবু সাইদের মামলার রায় হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী। অবশেষে আজকে সেই প্রত্যাশিত রায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট। সহযোগিতা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে কারা জড়িত ছিল, প্রকৃতভাবে তারা শাস্তি পাইছে কিনা, আবার কোন নিরপরাধ ব্যক্তি এখানে শাস্তির মধ্যে আসছে কিনা সেটাও তারা মূল্যায়ন করবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।